উল্কারে ট্রেনের ধাক্কায় 5 জনের মৃত্যুর ঘটনার পর এবার কর্ণসুবর্ণে লেভেল ক্রসিং এর বিকল্প ব্যবস্থা। লেভেল ক্রসিং তুলে লো হাইট সাবওয়ে তৈরির সিদ্ধান্ত নিল রেল। আশপাশের আরও 3টি লেভেল ক্রসিংও তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে ছোট ছোট সাবওয়ে তৈরির সিদ্ধান্ত নিল পূর্ব রেল। জমির জন্য রাজ্য সরকারের সম্মতি পেয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। জোড়া মিছিল। ছাত্রছাত্রীদের আন্দোলনের সমর্থনে যেদিন কলকাতায় মিছিল করল বামপন্থী সংগঠনগুলো, সেদিনই বারুইপুরে হুঙ্কার পদযাত্রা করল বিজেপি। প্রশ্নভাসের প্রতিবাদে দেশ জুড়ে ছাত্র যুবদের আন্দোলনের সমর্থনে যেদিন কলকাতায় মিছিল করল বামপন্থী সংগঠনগুলো, সেদিনই বারুইপুরে হুঙ্কার পদযাত্রা করল বিজেপি। বুধবার সিপিএম নেত্রী ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টার অভিযোগে জাদুঘর থেকে আলোছায়া মঞ্চ পর্যন্ত মিছিল করে একাধিক বামপন্থী সংগঠন। যেসব ছাত্র বেরোজগার হয়ে রয়েছে তারা কি রোজগার পাবে? এনইপি কি ঠিক হবে? এগুলোর উত্তর পাচ্ছি না। এই উত্তরের জন্যই রাস্তায়, এবং যে হারে ছাত্র নিগ্রহ হয়েছে সেটা সারা বিশ্ব জুড়ে এখন নিন্দার ঝড় চলছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমাদের একটু কোনো কথা তো বলতে হবে। অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে বারুইপুর পার্টি অফিস থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিল করে বিজেপি। ছাত্র বিক্ষোভের আড়ালে বামপন্থীদের বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ তুলে কার্ল মার্কস ও লেনিনের পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। তাদের পরিষ্কার বক্তব্য, যেভাবে দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, যেভাবে দেশবিরোধী কার্যকলাপকে আগে নিয়ে আসা হচ্ছে, এটা পরবর্তী সময় কিন্তু ঘোরতর বিপদ ডেকে আনতে পারে। স্টুডেন্টদের নাম নিয়ে রাজনৈতিকভাবে কিভাবে অশান্ত করে তুলেছে সারা ভারতবর্ষকে, যেগুলি হওয়ার কোনো যৌক্তিকতা নেই। তো এবং তার পেছনে আমাদের বাম শক্তি ভীষণভাবে কাজ করছে। সাভারকারের শিষ্য যারা, বিশ্বাসঘাতকদের অংশীদার যারা, দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই, তারা স্বাধীনতাও বুঝবে না, মুক্তির আন্দোলনও বুঝবে না। মানুষের মুক্তির আন্দোলনের লাল ঝান্ডা প্রতীক, ফলে লাল ঝান্ডা দেখলে ওদের গায়ে কাঁপন দেখা দেয়। লাল ঝান্ডাকে পদদলিত করে যারা চলছে তারা বিশ্বাসঘাতকের বাহিনী। মঙ্গলবার দিল্লিতে সিপিএমের সদর দপ্তরে জোর করে ঢুকে এসএফআই এর যুগ্ম সম্পাদক ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। সিপিএমের এই অভিযোগের প্রসঙ্গ বুধবার ওঠে রাজ্যসভায়। A Delhi police team burst into the headquarters of CPM. It was to arrest Aishi Ghosh. Her only mistake was that she participated in Jandar Mandar agitation. The shocking thing is that they came without uniform. बिहार में, आसाम में, बंगाल में जिस तरीके का पर्टिकुलर टारगेटिंग हो रहा है, उसको जिस तरीके से आज पार्लियामेंट में उठाया और उसमें एक्सपोज करना जो गवर्नमेंट के तरफ से रेस्पॉन्स था। सर्विलेंस इशू में भी गवर्नमेंट का रेस्पॉन्स क्या था कि ये नॉर्मल है, सर्विलेंस नॉर्मल नहीं है, फेशियल रिकॉग्निशन टेक्नोलॉजी नॉर्मल नहीं है। दूसरी बात है जिस तरीके से आज जेपी नड्डा का रेस्पॉन्स आया कि उनको भी क्लास से उठाया गया था इमरजेंसी के टाइम में, तो क्या ये बताना चाह रहे कि आज के समय इमरजेंसी टाइम है कि पुलिस एक पॉलिटिकल पार्टी के दफ्तर पे घुस के बोल रहा है कि ঐশী को अरेस्ट करने की जरूरत है? পুলিশের আচরণের তীব্র নিন্দা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ये बहुत शर्मनाक है कि एक नेशनल पार्टी के ऑफिस में हम घुस के ask them to go there। পাল্টা জবাব দিতে গিয়ে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। I have been a student activist and I have been arrested many times from the classroom in emergency days when Congress party was ruling. This is a normal situation. A student activist has to face and those who take law and order in their own hand. The police have to act accordingly and the police has acted accordingly. সব মিলিয়ে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশজোড়া ছাত্র আন্দোলন নাড়িয়ে দিয়েছে গোটা দেশের রাজনীতিকে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।